আজকে ব্লগটা শুরু করছি দেখো তন্দুরি আলু ভাজা আর সেই সঙ্গে বা পটাটো ফ্রাই আর সেই সঙ্গে রুটি সোনামার ব্রেকফাস্ট। আজকে বুঝতেই পারছো চলে এসেছি মায়ের কাছে। আজকে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিনের সেলিব্রেশন। সকাল সকাল এখন 8:30 বাজে মায়ের কাছে চলে এসেছি। আর এসে মা আলুটা ভাজতে গিয়ে একটু পুড়ে গেছিলো, তাই মেয়েকে বলেছি তন্দুরি পটাটো ফ্রাই আর রুটি খাবি, বলেছে হ্যাঁ। খেয়ে মুখটা দেখো একটু একটু পোড়া পোড়া লেগেছে, তো মুখটা ওই জন্য ওরম করে আছে। যাই হোক, আমি আর রুটি ফুটি খাইনি। আমি বললাম আমাকে একটু ভালো করে মুড়ি মাখিয়ে দাও। তো ডিম পোচ সেটা ঘেঁটে গেছে, যেটা আমার একদম পছন্দ নয়। সেই সঙ্গে আমি একটু শসা, পেঁয়াজ, ঝুড়ি ভাজা আর আলুর তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেলাম। যাই বলো আর তাই বলো, বাঙালির মুড়ি একটা অন্যতম প্রিয় খাবার। আমার তো খুবই ভালো লাগে এরকম মুড়ি মাখিয়ে খেতে। তারপর স্নান টান করে এলাম, আসার পরে কাকিমা কাঁঠাল ভেঙেছিল, কাঁঠাল দিয়ে গেল। আমি কাঁঠাল খেতে বীভৎস ভালোবাসি। হ্যাঁ, এখানে আমার দুটো ক্রাইটেরিয়া আছে। কি কি? একটা হচ্ছে আমি দোকান থেকে এরকম ভাঙা কাঁঠাল কিনে খাই না, আমার খুব ঘেন্না করে। আর দ্বিতীয় হচ্ছে ওই খাজা পরিষ্কার কাঁঠাল হলে তবেই খাবো। ওই যেটা একটুখানি সুতো সুতো হয় ওটা ভালো লাগে না। তারপরে এখানে কলা পাতা ফাতা এসছে, রান্নার প্রিপারেশান চলছে। আমি ওদিকে জোরদার রান্না করছি আর ওদিকে হচ্ছে জোরদার বৃষ্টি। আমি এদিকে করছি রান্নাবান্না আর ওদিকে হচ্ছে বৃষ্টি। আহা, সব কিছু একসাথেই দেখো। এখানে চলছে হচ্ছে মাটন কষানো। বাঙালির যে কোনো অনুষ্ঠানে যদি বাড়িতে মাটন না হয় তাহলে সেই অনুষ্ঠানটা ঠিক অনুষ্ঠান বলে গ্র্যান্ড হয় না মনে হয়। এখানে দেখো উঠোনে এতটা জল দাঁড়িয়ে গেছে আর মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। সোনামার এখন আবদার হয়েছে মাম্মা খেলবে চলো। কী খেলবো বলো তো ওর সাথে? দেখো, ওকে শেখালাম নৌকা বানিয়ে জলে ভাসাতে, যা আমরা ছোটোবেলায় করতাম। ও নৌকা নিয়ে আগে উল্টে দিল। ঠিক আছে চলো তাই সই। তারপর আবার আমি ওকে বোঝালাম ওটা ওইভাবে নয় এইভাবে ভাসাও। ওটা করে শোনা আমার খুব মজা পেয়েছে। তারপর বসে বসে নিজের মতো 5-6টা নৌকা বানালো, এরকমভাবে জলে উল্টালো পাল্টালো। করতে করতে তো বেলা 1:30 বেজে গেছে। আমি বললাম চলো এবার খাবে। ও মাটন দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে ওকে পাতুরি দেওয়া হয়েছে, বলছে আগে আমাকে পাতুরিটা দাও। আমি বললাম দাঁড়া, প্রচণ্ড গরম। ভেটকি মাছের পাতুরিটা হয়েছিল, তো আমি বললাম আগে মাটন দিয়ে ভাতটা খা, মাটনটা খেয়ে কেমন লেগেছে। ও তো প্রচণ্ড ফেভারিট একটা জিনিস। তারপর জামাইকে দেওয়া হলো সাজিয়ে গুছিয়ে। যেহেতু মায়ের জামাই সবজিতে নেই, মাছ আর মাংসতেই আছে, সেই জন্য সব বছরই এরকম সিম্পল মেনু থাকে, পোলাও আর মাংস। এবারেও ছিল কাতলার কালিয়া, ভাত, আলু ভাজা, করলা ভাজা, সেই সঙ্গে হচ্ছে মাটন, ভেটকি মাছের পাতুরি, চাটনি, আনারসের চাটনি, এইসব। তারপর মেয়ে একটু বাবাকে খাইয়ে দিল। যাই হোক, 4:30 বাজে এখন আমরা বেরিয়ে পড়লাম, কারণ আবার সোনামার স্কুল আছে পরের দিনকেই, কাজই লেট করব না। আর আকাশের অবস্থাটাও ঠিকঠাক নয়, তাই বেরিয়ে চলে এলাম। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আরও কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম। উঠতেই বেজে গেল হচ্ছে সন্ধ্যে 6:30। তারপরে ওর বাবা বেরিয়েছিল, আবার এলো। আসতে ফ্রেশ হতে বসেই এটা হচ্ছে ফার্স্ট কি না টাচ প্রথমে, তারপরে হবে হচ্ছে টার্ন, পরে হবে হচ্ছে এরম সুন্দর করে ওপেন। আচ্ছা, এইটা আমি ইনস্টাগ্রামের রিলস থেকে মেয়েকে দিয়ে করিয়েছি। যদিও মেয়েও কতটা পুয়োর আর বাবাও কতটা পুয়োর বুঝতেই পারলে তোমরা পুরো ভিডিওটা দেখে। যাই হোক, হ্যাপি ফাদার্স ডে। এই ছোটো ছোটো জিনিসগুলো পুয়োর হোক বা ডাল হোক, যাই হোক না কেন, এগুলো অনেক বেশি আনন্দের, অনেক বেশি টাচ। ফ্যামিলিতে থাকতে গেলে খুব ছোটো ইনভেস্টমেন্টেও অনেক বেশি ভালো থাকা যায়। খুব ছোটো ছোটো মুহূর্তগুলোকে অনেক বেশি আনন্দপূর্ণ করে তোলা যায়। যেরকম দেখো, হয়তো দামি কিছু গিফট নয়, কিন্তু ছোট্ট একটা গিফট অনেক বেশি আন্তরিকতা, অনেক বেশি ভালোবাসা, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বড় একটা লেসন। দেখো, মিয়ামোর থেকে কেকের সাথে এই কার্ডটা দিয়েছে। এখন সোনামার বাবাই ওটা পড়ে শোনাবে। সোনামা ওর ভেতরেই ঠিক বাবার জন্য কি লিখে দিয়েছে। বাবা দুই অক্ষরে তুমি আমার মন জুড়ে। সোনামা কি লিখেছে দেখো, ওটা তো মিয়ামোরের লেখা। ওরে বাবা। You are a teacher. You worked very hard. You teaches many students. You help me know many things. You are my first love, Father. Bye bye. Happy Father's Day. Thank you very much. মেয়ে হয়তো অতটা বেশি এখনও এক্সপ্রেসিভ হয়ে উঠতে পারেনি বা অতটা হয়তো বোঝে না, কিন্তু এই ছোটো ছোটো মুহূর্তগুলো হয়তো ওকে শেখায় কীভাবে বাবা মাকে রেসপেক্ট করতে হয়। হ্যাঁ, আমাদের ছোটোবেলায় তো ফাদার্স ডে মাদার্স ডে ছিল, কিন্তু আমরা জানতাম না, তা বলে কি আমরা শিখিনি? না, সেটা নয়। যেই সময়ের যেটা, সেই সময়ের সেইটুকুকে একটু আনন্দ করে নিতে হয়। এতে দেখো আমাদের ছোটো ছোটো পরিবারগুলোও হয়তো অনেক বেশি ভালো থাকতে পারে, তাই না? কারণ আমরা যখন ছিলাম ছোটোবেলায়, আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। সেখানে ভাই বোন, কাকা কাকিমা, পিসি জেঠিমা,
অনেক কিছু ছিল আনন্দ করার মতো, কিন্তু আমাদের ছেলে মেয়েদের সেই আনন্দ করার মতো এত বড় কিছু নেই। কিন্তু ছোট ছোট যে বিষয়গুলো আছে সেগুলোই বা ওরা কেন উপভোগ করবে না? কাজে এই দেখো সুন্দর একটা কেক নিয়ে এসে বাবার জন্মদিন বলো, মায়ের জন্মদিন বলো, বাবার ফাদার্স ডে, মায়ের মাদার্স ডে, এইগুলো যে আমরা মেয়েকে শেখাতে পারি বা চেষ্টা করি শেখাতে, এতে শুধু মেয়ের আনন্দ নয়, মেয়ের প্রতি বাবার যে ইমপ্রেশনটা সেটাও একটা মনে হয় যে ভালো জায়গায় গিয়ে দাঁড়ায়, যে হ্যাঁ চলো বাবা এরকমভাবে হেল্প করেছে বা মা এগুলো করতে আমাকে হেল্প করেছে। যাই হোক, ওরা মানে পৃথিবীর সব বাবারা ভালো থাকুক। সত্যি সত্যিই বাবা দিবস বলে বা ফাদার্স ডে বলে কিছু হয় না। আশা করব সব বাবারা ভালো থাকুক। আলাদাই ইমোশনের জায়গা এটা একটা। সব 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 বাবাদের জন্য অনেক শুভকামনা। যারা অনেক তাড়াতাড়ি বাবাকে হারিয়ে ফেলেছে তারা হয়তো জানে বাবা না থাকারও একটা কষ্ট আছে, অবশ্যই আছে, যেটার কোনো শেষ নেই। এইভাবে আমাদের সন্ধ্যেটাও কেটে গেল রবিবারের। তারপরে আমরা লাঞ্চ করলাম আজকে পরোটা আর মাটন কষা দিয়ে। দিনটা এইভাবে কাটলাম। জামাই ষষ্ঠীর সেকেন্ড পার্ট আর ফাদার্স ডে সেলিব্রেশনের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব প্লিজ করো, প্লিজ সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করলে আমাদের মতো ছোটো ছোটো ক্রিয়েটাররা কাজে অনেকটা বেশি আগ্রহী হয়ে ওঠে। আমি মুড়ি খাবো বলেছি বলে সোনামা মুখে মুড়ি এনে দিয়েছে রাত্রিবেলা। যাই হোক, দেখো চলো আজকে ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানিও। টাটা, সবাই খুব খুব ভালো থেকো।